এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত, ঠিক তখনই অতীত রেকর্ড ভেঙে একই মঞ্চে জামায়াত ও ইসলামী আন্দোলন। কথার মতো কোনো আদব নাই, কেন তিন জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই তিন জিনিসের সমন্বয় শিবির হয়। মাঝখানে এদের ব্যাপারে কথা বন্ধ করছিলাম, কিন্তু এখন যা দেখতেছি এরা যা শুরু করছে, আল্লাহ না করুক যদি চলতে থাকে তাহলে শহীদিন আর বাংলাদেশে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তা শুরু হয়ে গেছে। আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি জিয়াউর রহমানকে, আমরা দেখেছি শাহ সাহেবকে, আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গজবকে, হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দেশ দেখেছি, দল দেখেছি, নেতা দেখেছি, এরপরে দেখলাম বৈষম্য চলছে। আবার 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে। বাংলাদেশে বৈষম্য থাকবে না, থাকবে না জুলুম, থাকবে না অত্যাচার, থাকবে না অবিচার, প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব। কোন মানুষ ক্ষুধার্তহীন থাকবে না, খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর আবারও জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং ধর্ষণ, চাঁদাবাজি। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই, ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে। তাদের মতে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন। নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। ভোট যাতে এক বাক্সে যায় সে লক্ষ্য নিয়ে এগুচ্ছে অধিকাংশ দল। দেশে জামাত ইসলামের মতো দল তারা যখন ক্ষমতার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, সেই দেশের কোনো রাজনৈতিক দলের কাছে আর কোনো কিছু চাওয়ার মতো নাই। প্রিয় দর্শক, নির্বাচন কিন্তু বিএনপির জন্য আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ এদিকে চরমোনাই এবং জামাতে ইসলামী এরা কিন্তু একসাথে হাত মিলাইছে, সেহেতু বিএনপির জন্য কিন্তু একটু কষ্টকর হয়েই দাঁড়াবে। তো চলেন আমরা সেই সব ভিডিও ফুটেজগুলি একে একে দেখা শুরু করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে। তাদের মতে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন। নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। ভোট যাতে এক বাক্সে যায় সে লক্ষ্য নিয়ে এগুচ্ছে অধিকাংশ দল। জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি, এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাশাআল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে। আলোচনায় আমরা সন্তুষ্ট। সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্তত 10টি দল। এসব দলগুলোর মধ্যে রয়েছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের 2টি অংশ, ইসলামী ঐক্যজোটের এক অংশ, জমিয়তে ওলামা ইসলামের এক অংশ এবং নেজাম ইসলাম পার্টির 2টি অংশ। সম্ভাবনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জামাত ইসলামী আন্দোলন সহ প্রায় সব ইসলামী দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক।
ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই কমিশনই মানি না। কিসের দ্বারা আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোন জায়গায় যদি পূর্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়। এখানেই তো এটা পক্ষপাত দৃষ্টি। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد। জাতীয় উলামা মাশায়েখ আইন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অতি গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সকল দ্বীনি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতৃবর্গ, আজকের এই আয়োজনে উপস্থিত কোরআন পাগল সম্মানিত ভাইয়েরা, মিডিয়ার বন্ধুগণ, মূল থেকে আলোচনা না শুনলেও শেষের দিকে এসে যেটুকু উপলব্ধি করেছি তাতে মনে হয়েছে আজকে এখানে যা আলোচনা হওয়া দরকার ছিল তা সবটুকুই এসে গিয়েছে। কাজে আমি বিস্তারিত কোনো কিছুতে যাব না, দুই একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব। প্রথম কথা হলো, গঠিত এই কমিশন এই জাতির চিন্তা, চেতনা, তাহজিব, তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। 2 নম্বর, আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে।